বিসমিল্লাহির রহমানির রহিম। চলে আসলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে। তাই এখানে আমি মুরগির বুকের মাংসটা নিয়েছি। এখানে 250 গ্রাম মাংস আছে। তাই এই মাংসটাকে আমি দুইবারে জারে ব্লেন্ড করে নিব, যেহেতু আমার এই ব্লেন্ডারের জারটা ছোট। তা যাই হোক, মুরগির মাংসগুলো হাড় থেকে আলাদা করে আমি ছোট টুকরো করে নিয়েছি। তাই 250 গ্রাম মুরগির মাংসর মধ্যে আমি মেজারমেন্ট কাপের আধা কাপ এখানে বুটের ডাল দিয়ে দিব। আর এটা আমি দুইবারে করে নিচ্ছি। আপনাদের জারটা বড় থাকলে আপনারা একবারেই করে নিতে পারেন। তাই দিয়ে দিলাম এখানে বুটের ডাল সিদ্ধ করা। এই বুটের ডালটা কিন্তু সিদ্ধ করা। আর দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ, পুদিনা পাতা। তা পুদিনার পাতাটার পরিমাণ বলতে পারলাম না, এটা আপনারা একটু দেখে আইডিয়া করে নেবেন। আর 1 মুঠ ধনিয়া পাতা নিয়েছি, এখানে অর্ধেকটা দিয়েছি আর বাকিটার সাথে করে নেব। তাই এখন আমি ব্লেন্ডার জারে এখন ব্লেন্ড করে নিব। এভাবে দুইবারে আমি করে নিয়েছি। এখানে 1 কাপ পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। করার পরে ওই পেঁয়াজটাও আমি এখন সেই মুরগির মাংসের সাথে ব্লেন্ড করে নিয়েছি। তো এখানে কিন্তু 3 ধরনের না, যেহেতু আমি ওখানে ধনিয়া পাতার অংশটা বেশি গেছে, তার জন্য এখানে সবুজ হলুদ এরকম দেখাচ্ছে বিভিন্ন কালারের। তাই যাই হোক, এখন আমি এখানে শুকনো মশলাগুলো অ্যাড করব। তাই এখানে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল পরিমাণ আদা রসুনের পেস্ট, দিয়েছি আধা চা চামচ জিরার গুঁড়ো, আধা চা চামচ ধনিয়ার গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো আধা চা চামচ, আর দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিব একটা ডিম। এই ডিমটা শুধুমাত্র বান্ডিলটা যেন ধরে রাখে, তার জন্য আর কি এই ডিমটা দেওয়া। তাই সব কিছু আমি একসাথে মিক্স করে ফিরে আসছি। তা এখন এখানে আমি হাতে তেল মাখিয়ে নিয়েছি, আর আমি আমার পরিমাণ মতো বুঝে কোপ্তাগুলো গোল গোল করে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো করে নেবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আপু ভাইয়ারা কেমন আছে? আশা রাখছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। তো এখানে আমি অর্ধেকটা নিয়েছি, আর বাকি অর্ধেকটা আমি নর্মাল ফ্রিজে এয়ারটাইট বক্সে ভরে রেখে দিয়েছি। তাই চলে আসলাম ভাজার জন্য। আর এখানে আমি পেঁয়াজের বেরেস্তা করেছিলাম, তো সেই তেলেই আমি কোপ্তাগুলো ভেজে নিয়েছি। তাই এরকম দেখতে কিন্তু সবুজ দেখা গেলে কি হবে, যখন নাকি ভাজবেন তখন কিন্তু এটা লাল মুচমুচে হয়ে যায়, আর কি লাল একটা কালার চলে আসে। তা ওই ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে এখানে আমি দিয়ে দিলাম আস্ত মশলা, তারপরে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজটাকে ভালো করে আমি লাল করে ভেজে নেব। এই চিকেন কোপ্তার রেসিপিটা এতটাই অসাধারণ হয়েছে যে কি বলবো, অনেক মজা হয়েছে। তার জন্যই কিন্তু এটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তা কথা বলতে বলতে পেঁয়াজটাও কিন্তু আমার লাল হয়ে গিয়েছে। আর এখানে আমি আধা কাপ পরিমাণের পেঁয়াজ বাটা দিয়ে নিলাম। দিয়ে পেঁয়াজ বাটাটাকেও 2-3 মিনিটের মতো আমি ভালো মতো ভাজা করে নিয়েছি, যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এখন এখানে দিয়ে দিব বাকি মশলাগুলো। যেহেতু এটা আমি এখন কারি করব কোপ্তাটাকে, তার জন্য আমি মশলা দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, এই সব কিছুই সামান্য করে আমি দিয়ে নিলাম। দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে এবং আধা কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটাকে যথাসম্ভব ভালোভাবে কষিয়ে নেব। তো কষাতে যে কোনো মশলাই যত ভালোভাবে কষানো হবে, ততই কিন্তু তরকারি স্বাদটা আরও বেশি চলে আসবে। আর এই রেসিপিটা দিয়ে আপনি খিচুড়ি, গরম ভাত, সাদা পোলাও সবটার সাথেই এটা যায়।
আবার সকালে যদি বেঁচে যায় তাহলে কিন্তু এটা দিয়ে আপনি পরোটা দিয়েও নাস্তা করে ফেলতে পারেন। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এখানে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিলাম। আর এই কোপ্তাটা এখন আমি একটু 2 মিনিটের মতো মশলার সাথে ভালো মতো কষিয়ে নেব। আর দিয়ে দিব এখানে 1 টেবিল পরিমাণ সস। তো এটা হলো আমার চিলি সস। আপনাদের কাছে যদি টমেটো সস থাকে, কেচাপ থাকে, ওইটাও আপনারা দিতে পারেন। আর দিয়ে দিলাম 1 টেবিল পরিমাণ বাদাম বাটা। যেই কোনো বাদাম বাটাই আপনারা এখানে দিয়ে নেবেন। আমি এখানে কাজু বাদামটা আর কাঠবাদামটা দিয়ে নিয়েছি। দিয়ে ভালো মতন একবারে এটা কষিয়ে বাদামের গন্ধটা যেই পর্যন্ত এখান থেকে না চলে যাচ্ছে সেই পর্যন্ত কষিয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম ঝোলের জন্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করে ফিরে আসছি। তাই আমার কিন্তু এই চিকেন কোপ্তা বলেন বা বিফ কোপ্তা বলেন, আমার কিন্তু বা ফিশ কোপ্তা বলেন, অনেক ধরনেরই কোপ্তার রেসিপি আছে, চাইলে আপনারা দেখতে পারেন। আর এক একটা কিন্তু এক এক ধরনের, কোনোটার সাথে আমার কোনোটার মিল খুঁজে পাবেন না। আর মাশাল্লাহ অনেক ভিন্ন ভিন্নরই কিন্তু স্বাদ হয়। তা যাই হোক, যদি চান তাহলে আমার ওই রেসিপিগুলো আপনারা দেখে নিতে পারেন। তা কথা বলতে বলতে রান্নাটা শেষ, এর মাঝেই একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে আমার সাথে। যাই হোক, ওটা নাই বাই বললাম। তাই এখানে দিয়ে দিলাম আধা চা চামচের মতো গরম মশলার গুঁড়ো। আর ওই সময় আমি যেহেতু ব্যথাটা পেয়েছি, তখনই আমি অফ ক্যামেরাতে এখানে দিয়েছিলাম হলো 1 চা চামচ ঘি। দিয়ে এই যে আমার রান্নাটা পুরা সম্পূর্ণ শেষ। তা আপনাদের কাছে কেমন লাগলো চিকেন কোপ্তা কারি কমেন্ট করে জানাতে পারেন। তা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।